আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও করতে আসছি। বাকালায় যাইছিলাম, বাংলাদেশ টাইমে মনে হয় রাত 3:30 বাজে। তো ভিডিওটা করা আমার প্রবাসী ভাইদের জন্যই, যারা নতুন প্রবাসে আসবেন দেখে শুনে আসবেন। সৌদিতে কাজের খুব ক্রাইসিস চলতেছে। সৌদিতে কাজের চেয়ে লোক বেশি হয়ে গেছে। প্রায় 42 লক্ষ মানুষ সৌদি আরবে বসবাস করতেছে। সৌদি আরবে কাজ নাই, রোডে ঘাটে রাস্তায় ঘুম পাড়তাছে। তো আমি নিজেই পরিস্থিতির শিকার। আমার কোম্পানিতে তেমন কোনো কাজ নাই। 8 মাস না, 6 মাস ধরে স্যালারি দেয় না, খালি খাওয়ানোর টাকা দেয়। আর বিশেষ করে আমার এখানে সাইট শেষ, তার জন্য আমাকে খাওয়ানোর টাকা দিতেছে। তো আমার কোম্পানি তেমন ভালো না, এমন আশেপাশে কোম্পানিও দেখতেছে। সব কোম্পানির অবস্থায় একই। তো সৌদি আরব আসলে ভাই দেখে শুনে আসবেন। আর না আসাই ভালো, আমার হিসাবে না আসাই ভালো। তো বিদেশ আগে আসছিলাম না, তখন বুঝতে পারছি। বিদেশ আগে আসছিলাম না, তখন বুঝছি যে না, বিদেশ গেলে না জানি কি হয়ে যাবো গা। কিন্তু না, বিদেশ না আসলে কেউ বুঝে না, আমি নিজে প্রমাণ। তো সৌদি আরব আসলে দেখে শুনে আসবেন। সৌদি আরব না আসাই ভালো। দালালে এই কথা বলবো, ওই কথা বলবো, কোম্পানি ভালো। সৌদি আরব গেলে তুমি মাসে 60-70 হাজার টাকা কামাবা। তো দালালের মিষ্টি কথাই বলবেন না। আমার হিসেবে সৌদি আরব না আসাই ভালো। শুধু সৌদি আরব না, মধ্য প্রাচ্যের যেসব দেশ আছে এসব দেশে না আসাই ভালো। তো বিদেশ যদি যান, অন্য কান্ট্রিতে যান। অন্য কান্ট্রিতে যাওয়াটাই আমি ভালো মনে করি। সৌদি আরব, কাতার এসব রাষ্ট্রে না আসাই ভালো। আর বিশেষ করে মালয়েশিয়া তো নাই, না আসাই ভালো। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আর আপনি যে টাকা দিয়ে প্রবাসে আসবেন, এ টাকাটা প্রবাসে না আইসা আপনার দেশে কিছু একটা করে খান, এতে আপনার অনেক ভালো হবে। আমি 5.5 লাখ টাকা ব্যাংকে আসছি সৌদি আরব। আমাকে বলছে যে অফিসে কাজ দিব। তো আমার অফিসে কাজ দেয় নাই, আমার কাজ দিচ্ছে গার্ডেনে। গার্ডেনের কাম খুব কষ্ট। তো কাজ করি। 11 মাস ধরে আসছি, মাত্র 90,000 টাকা পাঠাইছি। আর মানুষ 5 মাসে এলো তার চালান শোধ হয়ে যায় 6-7 লাখ টাকা তুলে হালায়। আর আমি 11 মাসে মাত্র 90,000 টাকা তুলছি, 1 লাখ টাকাও দিতে পারি নাই। এগুলা বললে পরে আপনারা বিশ্বাস করবেন না। তো আমি নিজে প্রমাণ। এগুলো বললে কেউই বিশ্বাস করে না, যাকেই বলি বিশ্বাস করে না। আমার ফ্রেন্ড সার্কেল ফোন দিলে, বন্ধু বেতন দাস কিরম, বললে বিশ্বাস করে না। তারপরে গিয়া কত স্যালারি বললে বিশ্বাস করে না, বেতন দেয় না, এগুলো বললে সে বিশ্বাস করে না। এমনকি পরিবারকে বিশ্বাস করানো যায় না। তো বিদেশ আসলে ভাই একটু বুঝা শোনায় আসবেন। মনে চাইলে বিদেশ আসবেন না। কথায় আছে, ভাবিয়া করেও কাজ করিয়া ভাবিও না। এটা আপনাদেরকে মেসেজ দেওয়া। তো ভাই সৌদি আরব না আসাই ভালো আমার হিসেবে।